আগো এই কালমুড়া মুখ পোড়ার কথা কি বলবো, এমন বসন্ত বুক চাপড়ার ব্যাটার বুকে মাটি দিয়ে সেই সাত সকালবেলা বার হয় তার টিকিখানা দেখা যায়। হ্যাঁ বাবা, আমি যেন সতীর পেটে সতী নাম আমার নীলাবতী, যেন আমার চালায় ঘরের চালে কাক বসে না। আর পাড়ার লোক বলে ধর নিমায়ের বইয়ের মুখ বেশ, কেন হবে না? লোকের কি খেয়ে আছি, 500 চাল ধার করে দিত। হ্যাঁ দেখি সে মুখ পোড়া কখন আসে। মাগো, একজনের যার মন থেকে চাইছি তার তো পাইনি। আমার বুক চাউড়ার ব্যাটার হাতে দিতে আমার জীবন ওই আমি চাহিলাম যারে, ও ভাবে পাইলাম না তারে। ওরে সে এখন বাস করে আনের ঘরে, সে এখন বাস করে আনের ঘরে। চাহিলাম যারে, ভাবে পাইলাম না তারে। আমি চাহিলাম যারে, ভাবে পাইলাম না তারে। সে এখন বাস করে আনের ঘরে, সে এখন বাস করে আনের ঘরে। ভুল বুঝিয়া দূরে চলে গেল, জীবন দিয়ে যারে আমি বেশি ছিলাম ভালো। সে আমার ভুল বুঝিয়া দূরে সরে গেল। ওরে হায়রে ভালোবাসা, ও তুই করিলি নৈরাশা। হায়রে ভালোবাসা, ও তুই করিলি নৈরাশা। এমন ভালোবাসা যেন কেউ না করে, এমন ভালোবাসা যেন কেউ না করে। বন্ধু আর লইয়া আমি থাকিব সুখে, আশা কইরা প্রাণে বন্ধুরে রেখেছি এই বুকে। বন্ধু আর লইয়া আমি থাকিব সুখে। ওরে কি তোর ভালোবাসা, ও তুই করলি নৈরাশা। তোর ভালোবাসা, ও তুই করলি নৈরাশা। এমন ভালোবাসা যেন কেউ না করে, এমন ভালোবাসা যেন কেউ না করে। আমি চাহিলাম যারে, ভাবে পাইলাম না তারে। সে এখন বাস করে আনের ঘরে, এমন ভালোবাসা যেন কেউ না করে।
তোর একদিন কি আমার একদিন জানো হোমটাতে বসে দাও কোট্টো হয়ে বসে সতীর পেটের মহাসতী ওর মুখ দেখলে আমার গা জ্বালা করে এ হলো আমার বউ লীলা। জ্বালাচ্ছে মরে নাই বেঁচে আবার দিয়ে মাগো ভালো আছো? ওই নীলয়, ওই তোর মা এসে পা ধোয়া জল নিয়ে রে। পায়ে হেঁটে এসেছো? সত্যি খুব কষ্ট হয়েছে না মা? যাক ওই দেখো তোমার মেয়ে এখন কোথায় গেছে, গোবর গুঁড়ো তো তার এত ডাকছি শুনতে পায়, তবে আজ এলে হয় খোরাক পায়ে ক্যাট করে রাখতে পারবে, একদম বুঝতে পারবে। মা তার পায়ে পায়ে হেঁটে এসে যখন মা একবার ডেকে দেখি দাঁড়াও যদি আসে। মা পায়ে হেঁটে যখন পায়ের ধুলো সামনের দিকে মাগো কি বুক চাপড়া ইয়ে নিজের বউ চিনতে পারে না এত বছর সংসার করে হ্যাঁ বলে নাকি এক হাত ঘুম দূর থেকে পরের বউয়ের ভালো দেখতে পায় আর নিজের বউটা এই আমি যখন নীলু বলে ডাক ওটা ডেমরে কাক হয়েছে যখন নীলু বলে ডাকছি শুনতে ওর মুখ দেখলে আমার পিত্তি পর্যন্ত জ্বালা করে পেটের পিত্তি না কি হয়েছে কি হয়েছে? এই এই কাপড়টা ফেলি কোথায়? হ্যাঁ কাপড়টা ফেলি কোথায়? কেন তুমি কি ভুলে গেছো মনে নেই গত বছরের জামাই ষষ্ঠী দুটো একই শাড়ি কিনেছিলে একটা আমার দিয়েছিল একটা জীবনে মা এত হার কি পেলো ছেলের জামা কাপড় তো পরে পরে তার ধুক পানি হয়ে আমার মা এসে একবার বলে হ্যাঁ আমার নীলু আর কি বলে জামাই একটা এই শাড়িটাই একবার কি করবো ওই ধুয়ে মেলে দিই যেই শুকনো হয়ে যায় আবার কি করবো আর ছিঁড়ে গেছে মা দিয়ে গেছে কি করবো এই এক বেলা অনেক হয়েছে এত কাকল মরে যাচ্ছে বলে এই আমি মরবো কোন না আমি মরলে তুই
এই আতপ চালে আতপ চাল আমার কখন মরবি? গলায় দড়ি দিয়ে মরবো। তা মর না, তুই মর। মরবি আবার বলবি কেন মর? এই দেখ, কি হয়েছে? বলছি কি, গলায় দড়ি দিচ্ছি কিন্তু দে একটু বারণ কর। করবে, আমি ওর বারণ করবো? ওর মরার পাগনা করছি, মর। আমি কেন বারণ করতে? এই, মরে যা না, তোর ভাই শিমুই আছে, আমার ভালো হবে। তাহলে মরছি কি? মর, মর, মর না, মর, মর। আর হবে না। লাগবে। বাবা, এ নাকি তাহলে গলায় লাগবে। মর। এনে দাও। এই জলে হ্যাঁ, এই খোলা পান হ্যাঁ। একবার পড়ি, জল খেয়ে কলের মতো যাবে জলে ডুবলি তো। কেন? মরিব কিনে আজ নিশ্চয় মরিব। কখন কখন? তোমার মতো গুণের কোথায় রেখে যাব? না পোড়ায় মময় অঙ্গ, না ভাষায় জলে। তোমাকে কি করবো? ওর পোড়াবো না, ভাসাবো না। মরিলে আমায় তুলে রেখো কোথায়? রান্নাঘরের চাল। এই দাঁড়াও। কেন এত খাল বাঁধা পড়ে আছে তো চালে? কেন জানো? কেন? বলি রান্না খেতে ভালোবাসি গো, রান্না ও খেতে মরবে না। ভালোবাসি গো। তোমার হাতের শাক চচ্চড়ি আমি বড় ভালোবাসি গো। আবার জ্বালায় রান্নাঘরে চাল। কথা বল, আমার ভাল লাগে না। শুয়ে কাঠ হয়ে মন। মানুষ মরে গেছে এমনি কাঠ হয়ে যায়। হ্যাঁ, মরণ আয় আয় আয়। সর্বনাশ। মরণে আমার ডাকে কেউ। ও মরবে, আমি ওর বারণ করে চিন্তা কর দিবি। একটা কথা বলি, আমার থাকলে 14 বার বলি বারণ কর। তুই মর, এসে যেন তোর মরা মুখটা দে। তোর শরীরে কি একটু দয়া মায়া নেই? থাকবে কি করে? আমি ত্যাগ করে দিয়েছি সব। হয়েছিলি মনে হয় তোর হ্যাঁ। বাবা, তোর মা। সিমেন্ট বালি চচ্চির দিয়ে ঢালাই করে। এই দেখ, আমার মধু দেবে কি করে বলবি? যখন মধুর বাটিটা নিয়ে আসে শর্ট মেরে ফেলে দিবি। ও মরণের ডাকতেছে।
এক্ষুনি আমি বলবো। এই চলে যাচ্ছে তুই। পড়ে গেল নাকি? মা, আমার নির্মিষ দেখবি চোখে জল, আমি একদিনও নির্মিষি খাইনি, শুধু বৃহস্পতিবারটা কোনো রকমে বাঁচি। আমার খুব ভয় বৃহস্পতিবারের শনিবার দেখে। এই দেখো, এই জয়ের বাবা, জয়ের বাবা, এই সাধনের বাবা, এই দেখো, তোমার কি কাজ হয়ে গেল? মা, সত্যি তোমার বাবা গো! বলি বাবা বলেছে, ওরে বাবা বলেছে, আমি বলিনি। বুকের উপর মাথা রেখে বাবা বলেছে, ওরে কে দেখেছে বলো না, কে শুনেছে? কে দেখেছে বলো না, কে শুনেছে? ওই, ওই, ওই। হ্যাঁ, মরেছি। হাত দুটো কাট হয়ে গেছে। ঠিক আছে। আসার কি মনে হয় প্যান্ট পাখি। আমি ওর বাবা বলেছি বলে ও গর্ব করে বলতে তোমাদের কাছে বাবা বলে। এই কেউ দেখিনি। ওর তো বল বলে বল। ঠাকুমা বলে, ও ঠাকুমা তুমি বলো না। কেউ বলবে না, সব আমার ফারে, তোর ফারে কেউ নেই। ওইটা। ও শুন, তুই একদম আমার বাড়ির ঝাঁকটাতে মাথার কাজ চালাবো, আসবি না। সংসারে অশান্তি পাতানোর গালে হাত দিয়ে সেও দেখেছে। আয় শোনো শোনো, তোর ঠাকমা শুনেছে, তোর জেঠিমা ও সবার ঘরে অশান্তি তাই ওর জন্য আমার কি বলবো যাবো না। তোকে কি দিইনি বল, কি দিছিস তুই? আমার কথাটা বলতি তো তুই চাপা দিস। তোকে কি না দিইনি? না, আমি বলবো তারপর শুন। ও কি বলেছে? আমি তোর বুকি পড়েছি, ও পায়ে হাত দে। এই চুপ কর। চুপ কর। হ্যাঁ, এই দেখ তোর সব ভাল লাগে, তুই কিন্তু কি দিছিস? এই কথায় কথায় কিন্তু রেগে গেলে ভালো লাগে। কি দিছিস? তোকে কি দিইনি কি দিছিস? কি বলতে? এই তোকে 7-7টা ছেলে দিয়েছি, আবার কি? আগো এই হাল হয়ে আত্রা বাপ গায়ে মাংস লাগে না, এত খাচ্ছি কোথায় যাচ্ছে। ও তুমি রাগ করো না, না, না। দরকার নেই। মানে করো না। ও গো আমার লীলাবতী রাগ করে আল্লাহ থেকো না, 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 না। ওরে রাগ করো না, মান করো না। শোনো শোনো লীলাবতী তুমি দূরে থেকো না।
হচ্ছে, নীলা ওর বিশ্বাস হয়। যত চাহিদা গো, কি বলি আর? আমি এখনই খাতা খুলি। হ্যাঁ, ঝগড়া করে আমার পা দেখতে পাই কেন একবারে বাদ হয়ে যায় ঘাটি। এই দেখ আমি বাদ হয়ে গেলে তোর দেখবে এক বেলা অনেক হয়ে গেছে, এখন পারঘাটায় যাই তো, বেলা অনেক, আমি চল। দাঁড়াও, পারঘাটাইতে চলে যাচ্ছে, তবে যাওয়ার আগে আমার একটি কথা তুমি শোনো। আজ 80 মধ্যে তোমাকে অনেক কথা আমি বলেছি, সেগুলো আমার মনের কথা নয়, সেগুলো আমার বুকের মাঝে জমানো যত কষ্টের কথা জানো। তখনই একটি মাথা কষ্ট পায় যখন সন্তানের বেদনা সেই মা সহ্য করতে পারে না। এই দুঃখ কষ্ট ভরা সংসারে তুমি সন্তান ছাড়া যে জগৎ সংসারে আমার কিছু নেই। তুমি জানো একটি নারীর কোনোদিন নিজস্ব বাড়ি হয় না, জন্মের পরে পিতার কাছে, বিয়ের পর স্বামীর কাছে, আর জীবনের শেষ অন্তিম কালে আমাদের মতো নারীদেরকে সন্তানের কাছে পড়ে থাকতে হয়। কেন জানো? যখন তোমার ছাত্রছাত্রী মা বলা পাখি ছুটে সেই অঞ্চলকালে ধরে বলে, মাগো আমায় কিছু খেতে দাও, তাদের মুখে যেন আমি অন্ন তুলে দিতে পারি না। বলো না, আমার কি অপরাধ তুমি আমায় বলো। কথা তুই ঠিকই বলেছিস, দিনের কাঙাল যার দিন অন্যে জীবন যাপন হয়, তার কাছে আনন্দটা কিছুক্ষণের জন্য শোভা পায়। আমি তবে জানিস, আমি তো আমি যেদিন তোকে আমার ঘরে এনেছিলাম না, সেদিন কিন্তু আমি তোকে কিছু দিতে পারিনি। আমি নারী জীবনের অমূল্য সম্পদ, দু হাতে শঙ্খ বলয় আর এক চিমটে সিঁদুর রাঙিয়ে দিয়ে আমি আমার এই ঘরের লক্ষ্মী। আমি গো, আর সেই দিন আমার বাবা আমার মা বলেছিল, আজ আমার ঘরে লক্ষ্মী এসেছে। নীলা, আর সেই এক চিমটে সিঁদুর আর হস্তের শঙ্খ বলয় নিয়ে এখনো তুই আমার কাছে আছিস। এই আমি কি বলি জানিস? তোমায় পেয়ে ধন্য আমি, চাই না কিছু আমার দেওয়া শীতের সিঁদুর স্বামী গো, তোমার অলঙ্কার, আমি তোমায় পেয়ে ধন্য আমি, চাই না কিছু আর। স্বামী
আমি যে ঝরে যাওয়া ফুল, আমার জীবনেতে এসে ফোটালে যে ফুল, ভেবেছিলাম আমি যে ঝরে যাওয়া ফুল, আমার জীবনেতে এসে ফোটালে যে ফুল। এই তো আমার চাওয়া পাওয়া, চাই না কিছুই আর। আমার দেওয়া শীতের সিঁদুর তোমার অলংকার, তোমায় পেয়ে ধন্য আমি, কিছুই আর। আমার দেওয়া শীতের সিঁদুর তোমার অলংকার, তোমার অলংকার, তোমার